চোখে ভরাই আছে চোখে ভরা আরে চোখে আছে রাখা গঙ্গা মাতা মাতার উপরে আছে যেন চন্দ্রমা ভরা না ভোলা ভোলা না ভোলা ভোলা হাতে নাচে ভোলা নাচে হাতে নাচে ভোলা আছে যায় পাখি ছালা ভোলা না ভোলা ভোলা না ভোলা ভোলা ও নাচে চুলে হাতে নাচে ভোলা না চুলে হাতে নাচে ভোলা না ও নাচে চুলে হাতে নাচে ভোলা না ও নাচে চুলে হাতে নাচে ভোলা না ও নাচে হেরিলাম বাসন্তী সন্ধ্যায় বিকুল করিত পুষ্পিত উদ্যানে কি এক সুষমাময়ী লাবণ্য লতিকা বিম্বধারা বিন্যস্ত নিবি নিতম্বা হাস্যময়ী প্রকৃতির প্রতিমা তুমি অঙ্গের লাবণ্য রাশি শারদিয়া দশনা সম আলোকিছে দিক দিগান্তর কিংবা কে সেই আনন্দদায়িনী নবমান্দার মাল্লিকা অথবা কি পরিহরি প্রাণপতি একাকী নদী এই কৈলাস ভূদরে নয়ন যুগল তোমারে করে ঢল ঢল কটাক্ষের সরে নাহি করে জড় জড় নাহি শক্তি ধৈর্য ধরিতে বল প্রকাশিয়া বিধুমুখী পাইব স্থান হৃদয়ে তোমার এই তো ও কোমল কোমল কলিকা নয়ন নয়ন হইল মিলন শুধু বেদ মন্ত্র উচ্চারণ আর মালা বদল বাকি এসো আজকে ছাড়িলাম পার্বতী আর গঙ্গা তোমায় লইয়া আমি হইত যদি আপনি আমার দিকে আরেকবারে আগানোর চেষ্টা করে তাহলে দাঁড়াও তুমি যে আমায় বড় চিনতে ভুল করলে তুমি আমি স্বয়ং কৈলাসপতি ত্রিজগতের নাথ আমি যার চোখের ইঙ্গিত হয় সৃষ্টি স্থিতি প্রলয় আমি মহাকাল আমি সেই ত্রিকালদর্শী এই মহাদেব কি নারী লোভী হতে পারে না তুমি ভাবলে কি করে মহেশ্বর আমি নারী লোভী নহে আমি স্বয়ং গোলকপতি আমি তাই তোমারে বলি বলুন তোমায় পরীক্ষা করছিলাম আমি প্রথম পরীক্ষায় তুমি উত্তীর্ণ লাভ করেছো যা
ক্ষমা চাও তুমি আমার কাছে? মহেশ্বর, আজ শুধু আমি চাই আমার পতি দেবতার প্রাণ ভিক্ষে। তথাস্তু। তাই হবে, অপেক্ষা করো তুমি। দেবর্ষি নারায়ণে নারায়ণ, স্বর্গ মর্ত পাতাল দিনে ভুবন ঘুরে বেড়াই আমার ঢিকির বাহনে। যাই যাই একবার কৈলাস হতে ফিরে আসি। নারায়ণে নারায়ণ, নারায়ণে নারায়ণ, নারায়ণে নারায়ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নারায়ণে নারায়ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সাধু বার্তা জানাই তোমারে আমি। অসমে কিসের গান আমার শোনতে বলছি, নিত্যদিন বিনার ছুড়ে গাও তুই মুখে করি নাম, ঢেকি বাহনে করিয়ে দিলে তুমি কৈলাস ভুদরে। তাকে দেখো মর্তভূমি থেকে আছে যে নর্তকী, যার নৃত্যে আমি মুখরিত আমি। নারায়ণে নারায়ণ। তাই শোনো তুমি আমার আদেশ। কি আদেশ মামা? বহুদিন যাব দেবতা তো নৃত্যকে শ্রবণ করেনি, তাই সবাইকে তুমি আমন্ত্রণ জানাও। তারপর সবাই যেন আসে আমার কৈলাস ভুদরে। বেশ। আরো শোনো, তুমি যা প্রেমের বাজারে গিয়ে তুমি নিয়ে আসবে বরমাল্য আর সিঁদুর। কি হবে মামা? কেন, নৃত্যের শেষে এই নর্তকীকে আমি বিবাহ করবো আমি। নারায়ণে নারায়ণ,
বেশ মামা বেশ। এক মামি মস্তক মাঝে গঙ্গা মামি, দ্বিতীয় মামি চণ্ডী মামি, তৃতীয় মামি বুঝি হতে চলেছে। নারায়ণে নারায়ণ। বেশ তাহলে আসি। এই আমন্ত্রণে সকল দেবী পাবে ঠিকই, কিন্তু এই আমন্ত্রণ তোমার মামিমা পাবে না। নারায়ণ নারায়ণ কেন পাবে না? শোনো, তোমার মামিমা আমন্ত্রণ পেলে এই আমাদের বিবাহটা যে ভেঙে দেবে। যে কি বলছে মামা? ঘরের লোকজনকে যদি নিমন্ত্রণ না করা হয় তাহলে কি বিয়ে মানায়? তুমি আমার আদেশ শোনো, তোমার মামিমাকে আমন্ত্রণ তুমি করবে না। বেশ যথাজ্ঞা। আসি মামা। দেখো দেখো, সেই শোনো শোনো, তাকে দেখেছ? এই নর্তকীর পায়ে যা রূপ আছে কিনা, তোমার মামিমার সেটা মুখেও সে রূপ নেই। সত্যই বলেছিল মামা, সত্যই বলেছিল। আমার মামিমার মুখমণ্ডলের রূপ নাই, এই মতবাসী নারীর রূপ, যা রূপ রয়েছে এই চরণে, তাই না? তাহলে আসি, এক এক করে 33 কোটি দেবদেবীকে সবাইকে আমন্ত্রণ করবো, আর অবশেষে ওই প্রেমের বাড়ি যাবো সঙ্গ সেতু কিনে নিয়ে আসবো। তাছাড়া শেষের দিকে গিয়ে আমার মামিকে বলে আসবো। কখনোই নয়। আচ্ছা আসি তাহলে। নারায়ণ নারায়ণ। কে বোঝে, কে বোঝে আমার লীলা? যে লীলা সৃষ্টি করেছিলাম আমি, আজই তার চূড়ান্ত করবো আমি। আমি স্বয়ং মহাদেব, আমি স্বয়ং ত্রিকালদর্শী, আমি স্বয়ং ত্রিকাল। অবশ্যই অবশ্যই তোমায় ঝগড়া কেমন করে লাগাতে হয় শেষের দিকে লাগিয়েই দেখবো ভোলা বৈশ্বর মামার আর মামির দ্বন্দ্ব, তাই তো? ভোলা বৈশ্বর মামাই বলেছে এক এক করে 33 কোটি দেবদেবীকে সবাইকে আমন্ত্রণ করবো, তারপর ওই প্রেমের বাজার যাবো, সেখান থেকে শঙ্খ সখী আমি করে করে নিয়ে আসবো, তারপর যাব আমি আমার মামির নিকট। তাই তো বিলম্ব করব না। সর্বপ্রথম আমি ইন্দ্রদেবের কাছে যাবো নিমন্ত্রণ করতে, ইন্দ্রদেবকে নিমন্ত্রণ করে আসবো, তারপর পিতা ব্রহ্মদেব এক এক করে 33 কোটি দেবীকে সবাইকে আমন্ত্রণ আসবো। নারায়ণে নারায়ণ, নারায়ণে নারায়ণ, নারায়ণে নারায়ণ। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম মধু নাম, মদনে বলো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম মধু নাম, মদনে বলো। দেখতে দেখতে বহুদিন গত হয়ে গেল, আমার প্রাণের চেয়ে প্রিয় অনিরুদ্ধ উষাকে নিয়ে গেছে আমার এই অমরাবতী থেকে। জানি না পদ্মাবতীর এখনো পুজো প্রচার হলো কিনা। দেখতে দেখতে 12 বৎসর পূর্ণ হতে চলেছে, অপেক্ষায় রত কখন পদ্মাবতী অনিরুদ্ধ উষাকে আমার এই অমরাবতীতে ফিরিয়ে দিয়ে যায়। নারায়ণে নারায়ণ, নমো নারায়ণ। শ্রী মধুসূদন নমো তোমার ভগবান, নমো তোমার
ভগবান নম নারায়ণ মধুসূদন নম তোমার ভগবান নম তোমার অশ্বরে ভাব মহামণি নারদ ঋষি নাম প্রভু হঠাৎ আমরা অমরাবতীতে আগমন অমরাবতী এসেছি একমাত্র উদ্দেশ্য ভোলা মশাই আপনার কাছে পাঠিয়েছি নিবন্ধন দেওয়ার জন্য। ইহার কারণ একটি মর্ত হইতে মানবিক কন্যা এসেছে, সেই মানবিক কন্যা নৃত্য করবে, তাছাড়া তার মানবিক কন্যা একটি সূক্ষ্ম বিচার হবে, তাহার জন্য এই নিমন্ত্রণ। যদি তাই হয় এই মাত্র অমরাবতী ছেড়ে দিয়ে ছুটে যাব কৈলাসে ওই নিত্য সভা দেখিবার কারণে। বেশ, চলুন তাহলে। চলো, আর বিলম্ব করুন না, এই মাত্র আমি ওই ব্রহ্মলোকে যাব, পিতাশ্রীকে নিমন্ত্রণ দিয়ে আসবো। নারায়ণে নারায়ণ। সে কি এই হচ্ছে আমার ব্রহ্মপুরী। তাই দীর্ঘ 10 বছর হয়ে গেল, যেদিন অমরাবতী হয়তো উষান্ত বিদায় নিয়ে যায়, একত্রে কখনো আমরা সকল দেবদেবী নিত্যগান পরিবেশন আর দর্শন করিনি। তাই ব্রহ্মপুরীতে কিছু করে বিশ্রাম নেব, দেখি কেউ আসে কিনা এই ব্রহ্মপুরীতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো, প্রণাম তবু চরণে। অশ্বতী ভব পুত্র দেবশ্রী পিতা গো, অসময়ে এই ব্রহ্মলোকে কিসের কারণ? পিতা গো, আমি আপনার ব্রহ্মলোকে এসেছি একমাত্র উদ্দেশ্য। কি উদ্দেশ্য? ভোলা মহেশ্বর মামা পাঠিয়েছে আপনার কাছে নিমন্ত্রণ দেওয়ার জন্য। কারণ এই মর্তে দিকে মানবিকন্যা এসছে, সেই মানবিকন্যা একটি সূক্ষ্ম বিচার হবে। সে কি বলল? আর সেই মানবিকন্যা ওই কৈলাসে নৃত্য করবে, ইহার নিমন্ত্রণ। সে কি বললে দেবশ্রী? দীর্ঘ 10 বছর হয়ে গেল, একত্রে সকল দেবদেবীগণ কখনো নিত্যগণের দর্শন করিনি। সত্যই আজ যখন কৈলাস করে দেবাদিদেব মহাদেব নৃত্যের আয়োজন করেছে, এই মধ্যে ছড়ে যাবো ব্রহ্মতক পরিত্যাগ করে তোমার সাথে সেই কৈলাস করে। চলুন, বেশ, তাই হবে। চলুন পিতা, তুমি এগিয়ে চলো, আমি যাচ্ছি।
আমি এক এক করে 33 করে দেবদেবীকে সবাইকে আমন্ত্রণ করেছি। এবার ভোলামশাই মামাই বলেছিল তোমার মামিমাকে বলবে না। নারায়ণে নারায়ণ, যেদিন ঝগড়ার লাগাল নাহি পায়, যেদিন ঝগড়ার লাগাল নাহি পায়, ঘরের কোড়া টেনে ঠকঠকি বাজায়। এই ক্ষেত্রে মূল ওই খেতে ফেলায়, গৃহস্থে গৃহস্থে ঝগড়া লাগায়। ব্রহ্মর পুত্র আমি, নাম নারদ ঋষি, ঝগড়ায় বিবাদে আমি থাকি খুশি। 203 ঝগড়া, নারায়ণে নারায়ণ, 203 ঝগড়া যদি আমি শুনতে পাই, 203 ঝগড়া যদি আমি শুনতে পাই, সমুদ্র পার গিয়ে হাত তালি বাজায়। নারায়ণে নারায়ণ, তাই তো আর বিলম্ব করবো না, আমি আমার মামিকে বলবো ঝগড়া বাঁধো, আর বিলম্ব করবো না, অতি শীঘ্র করে যাই না কেন আমি আমার মামি নিকটে। মামিমা, হে নিগো মানন্দ, দাও প্রভু আনন্দ, আরে নিরানন্দ লহ কারিয়া। নিরানন্দ লহ কারিয়া, হে নিগো মানন্দ, দাও প্রভু আনন্দ, হে নিগো মানন্দ, দাও প্রভু আনন্দ, নিরানন্দ নিরানন্দ লহ কারিয়া, নিরানন্দ লহ কারিয়া। আছি আমি ভবের মাঝারে, মজেছি ঠাকুর অসার সংসারে। আসিয়াছি আমি ভবের মাঝারে, মজেছি ঠাকুর অসার সংসারে। কৃপা করলে মরে কে সাত করে, আর কৃপা করলে মরে কে সাত করে। চরণেতে দিও ডালিয়া, নিরানন্দ লহ কারিয়া, হে নিগো মানন্দ, দাও প্রভু আনন্দ, হে নিগো মানন্দ, দাও প্রভু আনন্দ, নিরানন্দ লহ কারিয়া। আর কবে তুমি আসবে ও দয়াল হরি, ধীরে ধীরে পাইবে তব চরণ তরি। হরি বল হরি বল। আর কবে তুমি আসবে ও দয়াল হরি, ধীরে ধীরে পাইবে তব চরণ তরি। অধ
নিরানন্দ লহকারিয়া হে নিগমানন্দ তা প্রভু আনন্দ হে নিগমানন্দ তা প্রভু আনন্দ নিরানন্দ লহকারিয়া নিরানন্দ লহকারিয়া মামিমা দশ ভোজা জগত জননী গো জগত জননী গো আমি নয়নি দশভুজা জগত জননী গো জগত জননী গো দশভুজা জগত জননী গো জগত জননী গো জগত জননী গো জগত জননী গো ভক্তগণের মন আশা করি গো
জগত নানি গো ও জগত নানি গো ভাগ্যনাথের কণ্ঠেশ্বর মন কণ্ঠে ভেসে আসে ভাবিতে আমার কোটি পারবনি ভাগ্যে নারদ এসেছে ভাগ্যে নারদ কোথায় তুমি ভাগ্যে নারদ চলে কাঠের ঢিকি মামির কাছে চলে কাঠের ঢিকি মামির কাছে ব্রহ্মপুত্র নারী কি বলতে চাচ্ছ তুমি মামি গো তুমি আমি চোর বলে সম্ভাষণ করলে হ্যাঁ আর আমি যদি বলি কি চুরি মামা যদি করছে কি আমার মামা যদি চুরি করে তাহলে তোমার মামা হ্যাঁ চুপ করো ভাগ্যে নারদ কখনো হতে পারে না নারায়ণে নারায়ণ তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মোছাই ভাগ্যে নারদ মামি তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মোছাই ভোলাবাসের মামার আমি তোমায় গোপনে কথা বলবো কি বলবে তুমি ভাগ্যে নারদ যদি বা আমার কথা মামাকে না বলে তাহলেই বলবো বেশ তোমার কথা তোমার মামাকে আমি বলবো না সত্যি বলবে না তো হ্যাঁ সত্যি বলবে না না বলবে না না তোমার পিতা হিমালয়ের দিব্যিরলে যদি বলে দাও তাহলে বেশ শুনো তাই তাই হবে ভাগ্যে নারদ ও মামা ছাড়িয়া যাইবে গো আরে ভোলা মহেশ আরে নটনিকে নইয়া মামা হইবে রে শান্ত কি বলছো তুমি মামা ছাড়িয়া যাইবে গো ভোলা মহেশ নটনিকে নইয়া মামা হইবে রে শান্ত মামা ছাড়িয়া যাইবে গো কি বলছো তুমি কোথা হতে এলো মামি অমন নটনি রূপে দেখে পাগল হলো দেব শোনো বাণী আর কোথা হতে এলো মামি অমন নটনি
কি বলছো ভাগিনারু? আর কি বলছে মামা জানো? কি বলেছে? সইতে পারবে তো? বলো। তাহলে শোনো। বলো। আর গঙ্গা ছাড়বো, কালী ছাড়বো, ছাড়বো পার্বতী, নটনিকে নইয়া মামা হইবে দেশান্তরে। সে কি বলছে? আর গঙ্গা ছাড়বো, কালী ছাড়বো, ছাড়বো পার্বতী, নটনিকে নইয়া মামা হইবে দেশান্তরে। চুপ করো। মামা ছাড়িয়া যাইবে গো ভোলা ভীষণ, নটনিকে নইয়া মামা হইবে দেশান্তর। মামা ছাড়িয়া যাইবে গো, তুমি কি বলছো? মামা ছাড়িয়া যাইবে গো, মামা ছাড়িয়া যাইবে গো। স্তব্ধ হও ভাগিনারু, স্তব্ধ হও। তুমি ভুলে গেছো আমি ত্রিনয়নী জগৎ জননী। এ কথা যদি সত্য হয় ভালো, যদি মিথ্যা হয় তোমাকে আমি করবই অভিশাপ। মামি গো, যাহা বলি সত্য বলি, মিথ্যা কখনো বলি। তাহলে শোনো ভাই, শোনো। বলো। আমি অদূরতে দেখেছি। কি দেখেছো? সেই মানবিক কন্যা এমনভাবে নৃত্য করছে যাতে ভোলা বৈশা মামা আনন্দের মুখরিত। চুপ করো। তার জন্য তার সাথে নাকি বলবো আমি। বলো। আমি এক এক করে 33 কোটি দেবীকে সবাইকে আমন্ত্রণ করেছি। হ্যাঁ। প্রেমের বাজারে গেছি, সেখান থেকে শঙ্খ সেদুর ক্রয় করে নিয়ে এসেছি। সে নিয়ে কি হবে? ভোলা বৈশা মামা বলেছিল হ্যাঁ। তোমার মামিমাকে বলবে না। তাছাড়া বলি কি, বলো। তোমাকে ভালোবাসি বলে তোমাকে বলতে এসেছি। শোনো মামি, শোনো। বলো। আর ওই মানব করে এত অপূর্ব সুন্দরী রয়েছে, হ্যাঁ। যা তোমার মুখমণ্ডলের রূপ নাই, যা তোমার মুখমণ্ডলের রূপ নাই, তার রূপ রয়েছে জানো কোথায়? কোথায়? এই চরণ। চুপ করো। চুপ করো ভাগিনারু, চুপ করো। চলো, আমি বুঝতে পেরেছি তোমার ছড়া কলা। একদিন যদি ঝগড়া রাস না পাও, শাশ্বত তার তুমি ঝগড়া বাঁধতে যাও। তুমি আজও এসেছো ঝগড়া বাঁধাতে। মামি গো, আমি ঝগড়া বাঁধতে জানি। তোমার যদি বিশ্বাস না হয় আমি তোমার সম্মুখে দেখাতে পারবো। বেশ, তুমি আমায় নিয়ে চলো। বেশ চলো। কোথায়? জয়া বিজয়া, তোরা আমার সিংহরাজ সাজিয়ে দে। আমি মরতে যাবো সেই দেব সবার মাঝে। আরে কোথায় আছে প্রভু ভোলানাথ? আহারে আরে কোথায় আছে প্রভু ভোলানাথ? আহারে আরে চুল পাকা দাঁত ভাঙা কে ঠাটি করেছে বুড়া? আরে লাজো লাগে না তারে ঘরে কি? আহারে ভোলা না ভোলা না ভোলা না ভোলা না। আরে চোর পাকা দাঁত ভাঙা কে ঠাট করেছে বুড়া? আরে লাজো লাগে না বাড়ি ঘরে কি? আহারে ওরে আমি বলি নারো করে চলো নারো আদরে। তাই তো জগতের মা আমি আত্মা শক্তি মহামায়া, আত্মা শক্তি মহামায়া, জগতের মা, জগতের মা, জগতের মা।
মিথ্যে নয়, সত্য কথা বলেছি আমি। শোনো ভাবি শোনো, কোথায় সে নটনি রয়েছে? এই দেখো একা করে 33 কোটি দেবদেবী সবাই নিজ নিজ আসনে বসে রয়েছে। ভোলামেশ্বর আমার বাম পাশে দেখো এটি অপূর্ব সুন্দরী নারী, সেও বসে রয়েছে। বেশ, তার আগে আমার প্রভুর চরণে আমি প্রণাম জানাবো। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে, নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে, নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে বলে, নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে বলে, নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে বলে, নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে বলে, নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে বলে, নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তব জয় কল্যাণ হোক চণ্ডী, কল্যাণ হোক, কল্যাণ হোক তোমার। সে কি, এখন যে আমি নটনাকে দর্শন করতে পারছি না, এক এক করে সর্বদেব দেবীকে দেখতে পাচ্ছি, সে নটনাকে আমি দেখতে পাচ্ছি না। তাই তো আমি ত্রিনয়নী জগজ্জননী, আমি ত্রিনয়নে দেখবো সে নটনী কোথায় রয়েছে। সে কি হরি নটনী, তুই আমার সম্মুখে আয়, না হলে তোকে আমি করবই অভিশাপ। মা, না না দেবী, আমায় অভিশাপ করো না। সে কি, চুপ করো বুড়া, চুপ করো। বাহ, এই তোমার নীলা। আমি বলি শুনো বুড়া, তোর বুদ্ধি পরি মোর ঘরে ভাত নাই, তোমার নৃত্য গীত চণ্ডী, বড় নারী নিয়ে তুমি আছো নিত্য গীতে, উপবাসে দিন যায় পেট পুড়ে কাটে, পাড়া ছেড়ে ওরে বুড়া দুধে ভাতে খায়, ভাতে খায় কার্তিক গণেশন বলতে লাটাও, লতে লাটাও। আমি বলি ভাঙ্গর বুড়া, তোর লাজ নাই যে তোরে দেবতা বলে, তাই মুখে ছায়, মুখে ছায়, মুখে ছায়। মুখরা চণ্ডী তুমি এ ত্রিভুবনে জানে স্বামী নিন্দা ছাড়া আর কিছু নাহি জানো। চুপ করো, চুপ করো বুড়া, চুপ করো। বাচ্চাল পরো বুড়া, আরো পরে রুদ্রেক্ষের মালা, ত্রিভুবনে সবাই তোমায় বলে পাখিলা ভোলা। শুনেছ নাকি গঙ্গা দুর্গাকে দেবে বনবাস, পর নারী নিয়ে তুমি করে কি অবাক? চণ্ডী, সতী নারীর প্রতি যদি ধনহীন গলিত কুষ্ঠ ব্যাধি হয়, তবু সতীর কাছে স্বামী ত্যায্য নয়। বুঝেছি, এসব এটা ওই নারদের কাজ। চুপ করো বুড়া, চুপ করো। ছাই পাঁচশো মাখো বুড়া, গুচরি পাড়ায় যাও, বড় নারী নিয়ে তুমি কর করতে চাও। হাড়িতে ভাত বুড়া টক বক করে, হাত পা ধুয়ে বুড়া অন্ন খাইতে বসে। নিঃসাহায্য ওরে বুড়া সবই অন্ন খাও,
কার্তিক গণেশ আমার অন্যকে নটনি তোর আত্ম পরিচয় বল দেখে এসেছিস। জয় মা দুর্গা মা গো দুর্গা দুর্গত নাশিনী তুমি গণেশের মাতা। জয় মা দুর্গা মা গো দুর্গা জগত জননী তুমি গণেশের মাতা। বংশে জন্ময় আমার মনের কুমারী বলি রাজা পিতা মোহ উষা নাম ধরি। প্রভু গো সে যে নটনে না মত্ত ধামের ভক্ত মোর চন্দ্র সদাগর তার পুত্র মেয়েটি বেহুলা সুন্দরী। শুনেছিলাম নাকি তোমার মেয়ে পদ্মাবতী মত্তদের ধামে গিয়ে এখন মানুষের স্বামীকে বেড়াচ্ছে। সে যে চ্যাং ব্যাং খেত, কোথায় তোমার মেয়ে পদ্মাবতী? কেন দেব সবার তোমার মেয়েকে দেখতে পাচ্ছি না প্রভু? অপেক্ষা করো দেবী। দেবর্ষি হ্যাঁ মামা। যাও তুমি সিজুয়া ধামে যাও, জানাও তুমি আমার আদেশ আমার কন্যাকে সে যেন আসে এই কৈলাস ভুদরে। বেশ যথাজ্ঞা মামা, যাও। বিলম্ব করব না, অতি শীঘ্র করে যাওয়াবি ওই সিজুবা, সেখান থেকে বোন মনসাকে আনবো। মনসা কি? আমি আমি দেবর্ষি নারদ। নারদ দা, হ্যাঁ তব চরণী শতকোটি প্রণিপাত দাদা। কল্যাণ হোক, কল্যাণ বস্তু বোন। কিন্তু কিবা কারণে মোর পবিত্র সিজুয়া ধামে এসেছ দাদা? আমি বলি শোনো মনসা, আমারই বচন, তোমাকে যাইতে হবে কৈলাস ভুবন। না না দাদা, কোনো মতোই আমি যাব না কৈলাসে। কেন যাবে না বোন? সকলে দেবী দেবতা মিলে মম স্থান দিয়েছি সিজুয়া ধামে। হ্যাঁ সিজুয়া ধাম পরিত্যাগ করিয়া যেতে পারি না আমি ওই কৈলাসে। কেন বোন, কি হয়েছে তাতে? তুমি জানতে চাও? হ্যাঁ তুমি জানতে চাইছো দাদা আমি কিবা কারণে যেতে চাই না? হ্যাঁ বোন, হ্যাঁ বলো। আমি বলি শোনো দাদা, বলি যে তোমারই যত দুঃখের বিবরণ, দুষ্ট বেটা চন্দ্রধরে কাকালিতে মেরেছ মন, আহারে সে তাপে হয়েছি অঙ্গে জ্বর। নারায়ণে নারায়ণ। জ্বর বিষম তাপে উদয় হতে মাথা কাঁপে, কল্ল হইতে না খেয়েছি অন্ন পানি। আমি বলি শোনো দাদা, বলি যে তোমারই
আমি তো না যাবো দাদা দেবসভার ভিতরে, পিতাকে বলিবে মনসা আসিতে পারবে না এই দেবসভার মাঝে। দাঁড়াবো মনসা, তোমার অঙ্গে জ্বর যখন হয়েছে, হ্যাঁ কিন্তু যেই জ্বর তোমার অঙ্গে হয়েছে সেই জ্বর কিন্তু ঔষধে জানি। ওষুধ? হ্যাঁ, তুমি আবার ওষুধ জানো? সত্যই বোন। কি ওষুধ জানো দাদা? তাহলে তুমি কর্ণপেতে শোনো, বলো। আমি তবে ওষুধে বলে দিচ্ছি। শোনো শোনো, ও ভগ্নী যদি সুস্থ হতে চাও, খাঁটি তিল তেল মস্তকে লাগাও, চিরতার পাতা দেহ সরম্ভে লেপিয়া, আর কাকুলির দাগ তো লোহা পুরাইয়া, তার উপরে দাও নুন লেবু জড়ি, ফোন নেবে কাকুলে বিষ হ্যাম তালের বাড়ি। দুধে ঔষধ জানি, কাঁচা দুগ্ধ কাঁচা পানি যদি খাও প্রভাত সবাই, মায়াবতী নিদ্রা যাও জল হেনে হাতে পাও, কোন শিবে মারানো ছেলে। আমি বলি ভগ্নী জয় বিশ্বহরি, কি তোমার বিষময় মায় বুঝিতে না পারি, ভিন্ন দেশে নদিকে আছে নৃত্য করে, না গেলে কাতর পানি বলিবে তোমারে, কাতর ন হো ভগ্নী সঙ্গী দুইটা, বাপ যার পশুপতি অবিলম্বে দাতা, একজন দাস্তার কুবের ভান্ডারী, ত্রিভুবনে বলে জনে ধন অধিকারী, হেন জন্য কন্যা তুমি জানিয়া বিশেষে, নর্তকী আসিয়ে যা অসীম শাসে, তবে স্থানে পাবে ধন মনোবাঞ্ছিত, সেই কারণ নর্তকী জুড়েছে নিত্য গীত, দান হতে সংসারেতে আর ধর্ম নেই, ইহলোক পরলোক দান হতে পারে। স্তব্ধ হও নারদা, তুমি ভাবলে কবে যে আমি যাব পূর্ণ দেবসভার মাঝে? অনেক শ্রেষ্ঠ চাঁদ ছড়া গণে মারি কাকালি ভেঙেছে, সকলে দেবদেবতার কাছে গিয়েছিলাম আমি দাদা, তারপর কেউ আমার বিচার করে দেয়নি। আর বণিক চন্দ্রধরের অপমানে আমি সিংহাদামে পথচারী বসে রয়েছি। শুরু করে ভরসা। আমি বলি শোনো দাদা মিনতি আমার, ব্যঙ্গ করো নাই আমার সিজুয়াধাম, চলে যাও দাদা সিজুয়াধাম পরিত্যাগ করিয়া পিতা শ্রীক বলবি, মনসা যাবে না ওই দেবসভারই মাঝে। নারায়ণ নারায়ণ, বেশ বলবেশ, তা যদি হয় তুমি জানা পারো ওই যেতে কৈলাসে, তাহলে মায়ার ঘুমিয়ে থাকো, আমি অবশ্যই যাচ্ছি। তোমার অঙ্গের জলের কথা বললাম, ঐশ্বরকে বাবা বলবো দেবী মনসা আসতে পারবে না। মামা চলুন মামা চলুন। কোথায় যাব? সিজুয়াই চলুন। কেন, কি হয়েছে? মনসার অঙ্গে জ্বর মামা, ও চাকা জ্বর মা। মনসার গায়ে জ্বর? হ্যাঁ দেবর্ষি, কি? ও তো আমারই কন্যা, ছলো না মই ছাড়া। দেবর্ষি, কোনোদিন শুনেছো তুমি যে দেবী দেবতার গায়ে জ্বর হয়? মামা আমি দেখলাম তো, তাই বুঝি? কপালে আছে মাথায় নেই, হ্যাঁ। মাথায় আছে গায়ে নেই, গায়ে আছে হাতে নেই। তাই বুঝি? হ্যাঁ। শোনো, কোথায় কার্তিক, গণেশ, যাও দেবর্ষি এদেরকে নিয়ে যাও, আসতে অস্বীকার করলে আমার কন্যা তাকে হস্তবন্ধন করে নিয়ে এসো বেশ। আমার এ কৈলাস হুদরে। যথাজ্ঞা। যাও। চলো ভাই চলো। নারদা বোন কি বা কারণে আমার মনে সিজুয়াধামে আবার এসেছি বোন, তুমি আমি অপমান করে পারিছো, তাছাড়া ভোলা মশার আবার পাঠিয়েছি, দেখো তোমার কার্তিক ভাই এ কি কার্তিক গজানন দা? সাথে এসেছে। তবচরী শতকোটি প্রণিপাত দাদা। সাধু গণেশ দাদা, তবচরী শতকোটি প্রণিপাত। কার্তিকে গণেশে দেখি বিশ্বহরি বলে ডাকে, আজ কেন একটু যত্র দাদা? কি বা কারণে তিন ভাই মিলে মনে সিজুয়াধামে এসেছো? যত হবে বোন, এখানে তো নয়, ওই সিজুয়াই। এসো, সসম্মানে গেলেই ভালোই ভালো, না হলে দেই দেখো। তবে কি ভোলা করবে? মশার মা বলেছে তোমার হস্ত বন্ধন দিয়ে নিয়ে যাবো। এসো ভাই বন্ধন। না! এ কি করছো তোমরা? এ কি করলে? নারদা, গণেশদা, এ কি করছো? এই মনুষ্যর হস্তি বন্ধন, এ কি করছো দাদা? বন্ধু, যে যা কর্ম করে তার ফল তেমনি পাওয়া যায়। এ কি এসো, বন্ধনের যন্ত্রণা আর সহ্য করতে পারি না দাদা। সইতে যদি না পারো পূর্বেই চলে যেতে আবার ছিল।
বন্ধনীর জালা সোহেনা পুরানি মুক্তি করো কারিতি দাদা ধরি চরণী মুক্তি করো গণেশ দাদা ধরি চরণী এসো বন্দনী রোজা সোহেনা পুরানি মুক্তি করো কারিতি দাদা ধরি চরণী মুক্তি করো গণেশ দাদা মিনতি আমারে এসো ছেড়ে দাও পানি না দাদা গণেশ দাদা ছেড়ে দাও গণেশের হস্তে বাঁধন করেছে যতগুলো ভক্ত এবং ভক্তমতী মায়েরা আছেন সকলে বন্ধন খুলে যান। বন্দনীর দারুণী যায় সোহেনা পুরানি মুক্তি করো নারদ দাদা মিনতি আমারে দারুণী যায় সহিতা পারি মুক্তি করা গণেশ দাদা মিনতি আমারে বন্ধনের জালা সোহেনা পুরানি মুক্তি করো নারদ মিনতি আমারে মুক্তি করো গণেশ দাদা মিনতি আমারে খুলি দাদা মুক্তি করো দাদা খুলি দাদা মুক্তি করো দাদা এসো দাদা আমার মুক্তির বন্ধনী খুলো আর স্বামী গালা সত্যপন না পারি বন্ধনীর জ্বালা মুক্তি করো দাদা মিনতি আমার দাদা গো কি কার্তিক আমার হস্তের বন্ধন হইতে মুক্তি করো আমি তো খুলতে পারবো না বলে আমার সব মামা যদি বলে অনুমতি দেয় তাহলে খোলা যাবে। কার্তিক গণেশ মনসার হস্তের বন্ধন তুমি খুলে দাও তোমরা। পিতাশ্রী এসো তব আসন চরণে গ্রহণ করো। এক এক করে সকল দেবদেবতাদের চরণে শতকোটি প্রণিপাত। তাই পিতাশ্রী তাই পিতার চরণে আমি শতকোটি প্রণাম জানাবো। ও নমঃ শিবায়
নাও পিতা মিনতি নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। কল্যাণ হোক মা তোমার, কল্যাণ হোক মা, কল্যাণ হোক তোমার। কি বা কারণে আসল এই পুণ্যদেব সবার মাঝে নিয়ে এসেছো পিতা? বলবো মা, সবই বলবো। বেহুলা, এবার সকল দেবদেবীর সঙ্গে নৃত্য করো তুমি। তাই হবে, তাই হবে। বেশ পিতা, নিজের আসন গ্রহণ করি। শারদ চাঁদ পাওনা বিপিনে ভরা কুসুমে গন্ধরে আহারে 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 সাধু জয় শারদ চাঁদ পাবনানন্দ আর শারদ চাঁদ পাবনানন্দ রে ভরাল সুরে গন্ধরে আরে আরে আরে
নাচে ইন্দ্র নাচে যমরাজ নাচে সভার মাঝে ইন্দ্র নাচে যমরাজ নাচে সভার মাঝে ইন্দ্র নাচে যমরাজ আর তালে তালে দেব নাচতে লাগিল আর তালে তালে দেব নাচতে লাগিল হইল ধনী গো হইল ধনী গো হইল ধনী গো দেব সব মাঝি দেব গনয়নি গো দেব সব নাচে শেষে নাচি সবে দেব হইল ধরি গো দেব সবাই নাচে দেব হইল ধরি গো হইল ধরি গো হইল ধরি গো বলো হরি হরি গো বলো হরি হরি গো দেব গণে সবাই মিলে দেব হইল ধরি গো দেব সবাই সকলে মিলে হইল ধরি পিতাশ্রী এ নিত্য আমি দর্শন করতে আসিনি পিতা এই নিত্যবান দেব সবার মাঝি মা কি তুমি আমায় চেনো না না যে অকলি সাগরে তুমি ভাসিয়ে নিয়ে আসলে আমায় দেব সমাজে তুমি বলো আমায় চেনো না মা চিনি না কন্যা শঙ্করের কন্যা তুমি নামে পদ্মাবতী শঙ্করের কন্যা তুমি নামে পদ্মাবতী শতদোষ করলে তুমি বড় সতী আমি বলি শোনো পিতায় আমারই বচন আমি তো না জানি পিতা তাহারি বিমারণ কাহাজি কান্নারি বাস কন্যাজি চিত পিতা বলে কি কার্জি বেলনি বেটলি তুমি কাহার ভরসেই আমাকে মন্দ বলি সসীম সাহস নগরীর বেশ্যা হয় হই দুষ্ট বেটি সভা হইতে দূর করব নাক কানে কাটি নাক কানে কাটাইয়া পাঠাইব দেশেই দেখি আমি বলি শোনো মানুষ না বলে বড় কথা তবু বাক্যকে